নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তবে আজ কিন্তু আমি কোনো রান্না নিয়ে হাজির হইনি। আজ আমি করে দেখাবো চালকলা মাখা, যেটা আমাদের পূজা অর্চায় সব থেকে প্রধান একটা প্রসাদের অঙ্গ হলো চালকলা মাখা, যেটা আমার ভীষণ প্রিয়। আমি খুবই ভালোবাসি চালকলা মাখা খেতে, তাই সেটাই আমি আজকে তৈরি করে দেখাচ্ছি। চলুন আমি কি করে চালকলা মাখি প্রতিটা পুজোয় আপনাদের দেখিয়ে দিই। সবার প্রথমে আমরা নৈবেদ্যটাকে সাজিয়ে নিই। নৈবেদ্যর জন্য কিন্তু আমি 250 গ্রাম গোবিন্দভোগ চাল 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি। তারপর নৈবেদ্যটা সাজাচ্ছি। আর নৈবেদ্য আমরা জানি যে অনেকগুলো মাপেই সাজানো যায়, অর্থাৎ 5টা, 7টা, 9টা, 11টা বিজোড় সংখ্যক নৈবেদ্যটা সাজানো হয়। আমি এখানে 7টা নৈবেদ্য সাজাচ্ছি, 7টা ভাগে। আড়াইশো গ্রাম চালটা আমি 7 ভাগে ভাগ করে নিয়েছি। এবারে আমি কলা দিয়ে এটাকে কলাগুলোকে সাজিয়ে দিচ্ছি। কলাগুলোকে আগে থেকে আমি ছাড়িয়ে রেখেছি। কলাগুলো দিয়ে সাজিয়ে নেওয়ার পরে এবারে আমরা বাতাসা দিয়ে এটাকে আরেকটু সাজিয়ে দেব। নৈবেদ্য আমাদের সাজানো হয়ে গেছে। এবারে আমরা এইভাবে কিন্তু পুজোতে প্রসাদ হিসেবে দেব। পুজোর পরে কিভাবে আমাদের চালকলাটা মাখতে হয় সেটা এবারে আমি দেখিয়ে দেব। পুজো হয়ে যাওয়ার পর আমরা চালকলাটা মেখে নেব। আর তার জন্য আমরা যে ঠাকুরকে সন্দেশ আর মিষ্টি দই দিই সেটাও কিন্তু আমরা নিয়ে নেব চালকলাটা মাখার জন্য। এবারে চলুন আমরা চালকলাটা মাখা শুরু করি। চালকলা মাখার জন্য সবার প্রথমে কিন্তু কলাগুলোকে আমাদের ম্যাশ করতে হবে। আর সেই কারণে কেনার সময় কিন্তু কলাগুলো যদি আমরা একটু নরম দেখে কিনি তাহলে ভালো হয়। কলাগুলো ম্যাশ করার পরে এবারে আমরা বাতাসাগুলোকে কিন্তু একদম ভেঙে নেব, গুঁড়ো করে নেব। বাতাসার পরিমাণটা আমরা নিজেরা ঠিক করব যে আমরা এটা কতটা মিষ্টি করতে চাই। সেই অনুযায়ী কিন্তু বাতাসার পরিমাণটা বাড়ানো অথবা কমানো যেতে পারে। আমি যেমন চালকলাটা খুব মিষ্টিই ভালোবাসি, বাতাসাগুলো ভেঙে নেওয়ার পর এবার আমি এর মধ্যে 3-4টে সন্দেশ নিয়ে নিলাম। সন্দেশগুলোকেও এভাবে ভেঙে দিলাম। আর নিয়ে নেব মিষ্টি দই। মিষ্টি দইটা নিয়ে নেওয়ার পরে এবার আমি সমস্তটা ভালো করে একটু মেখে মেখে নেব। যতটা সম্ভব কলাগুলোকে কিন্তু আর বাতাসাগুলোকে মিশিয়ে দিতে হবে, তবে এটা টেস্ট লাগবে। আর মিষ্টিটা তো আগেই বললাম যে নিজেদের ইচ্ছা অনুযায়ী, স্বাদ অনুযায়ী কিন্তু মিষ্টির পরিমাণটা দিতে হবে। চালকলা মাখা আমার প্রায় শেষ। এবারে আমি এর মধ্যে যে একটা জিনিস অ্যাড করছি সেটা হলো কুচিয়ে রাখা নারকেল। এটাও কিন্তু আমরা পুজোতে দিই, তবে এই নারকেলের টেস্টটা অনেকে পছন্দ করেন, আবার অনেকে পছন্দ করেন না। আমার যেমন খুবই ভালো লাগে। এটা দিয়ে এবার আমি মেখে নিচ্ছি, তাহলে আমাদের চালকলা মাখাটা কমপ্লিট হয়ে যাবে। আপনাদের যদি নারকেলের টেস্টটা ভালো লাগে তাহলে এর মধ্যে অ্যাড করবেন,
আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। এবার এটাকে আমি প্রসাদের সঙ্গে সার্ভ করে দেবো। চালকলা মাখাটা কিন্তু একদম রেডি, আর আমি শিওর যেটা দারুণ টেস্টি হয়েছে। আসলে ছোট থেকেই কিন্তু আমি চালকলা মাখা খেতে খুবই ভালোবাসি। পুজোর আগে থেকেই অপেক্ষা করি যে কখন পুজোটা শেষ হবে আর চালকলা মেখে মা আমাকে দিবে। আজকে আমার এই অভিজ্ঞতাটা আপনাদের কেমন লাগলো আপনাদের সাথে শেয়ার করলাম, জানাবেন অবশ্যই। আর সামনেই কিন্তু সরস্বতী পুজো আসছে, তাই এইভাবে চালকলাটা মেখে দেখুন, আশা করি ভালো লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।